হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কালকে পহেলা বৈশাখ, তাই ভাবলাম কিছু একটা করি। মানে পহেলা বৈশাখে তো একটুখানি পান্তা ভাত বা ইলিশ মাছ দিয়ে করা হয়। আর ইলিশ মাছ ছাড়া তো পহেলা বৈশাখ কল্পনাই করা যায় না। তাই ভাবলাম ইলিশ মাছ দিয়ে আজকে কেটে রাখি, হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিব। কালকে অবশ্য ভাজবো। আমি এখন এখানে ৩ টে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন এগুলি কাটবো। বিসমিল্লাহ। ইলিশ মাছের সাথে আমার বাগানের পাট শাক নিব আমি। সাথে একটু আলু ভর্তা হবে, ডিম ভাজা হবে। অবশ্যই এগুলি খাবো আমরা বাগানে। ইলিশ মাছটা কেটে রেখে দিচ্ছি কারণ এটার মধ্যে একটু মশলা ভিতরে যাবে, লবণ যাবে, এই জন্য আগেই কেটে রাখতেছি। আর বাগানে যে পাট শাক তুলবো, তাজা তাজা। আমার ইলিশ মাছটা অত বড় না, মানে ছোটর মধ্যেই, কিন্তু একটা বড় ভাবে কাটার জন্য আমি একটা প্রসেস দেখাচ্ছি। সেটা হচ্ছে একটু তুমি আড়াআড়ি করে কাটলে মনে ইলিশ মাছটা একটু বড় দেখা যায়। তো এইভাবে করে এইভাবে কাটলে একটু বড় আকারে দেখা যায়। আমি মাছটা ধুয়ে নিচ্ছি। এই যে আমার মাছ, আদা রসুন দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ দিচ্ছি। এক চামচ মরিচ দিচ্ছি। ভালো করে মেখে ফ্রিজে রেখে দেবো নরমাল, কালকে ভাজার জন্য। কালকে বৈশাখ, তার নিচে নামলাম পাট শাক উঠানোর জন্য। বাগানে যাই পাট শাক উঠাতে। উপরেরটা তুললে আবার দ্বিতীয়বার খাওয়া যায়। এভাবে যদি আমি উপরে ২-৩টা পাতা ছিঁড়ে নেই, আবারও পাট শাক হয়। আমার পাট শাক তোলা শেষ। প্রচুর মশা এখানে। পাট শাক তোলা মানে উঠানো শেষ। আমি ভাতটা মাটি বলে দিয়ে দিব, কারণ যেহেতু রাত্রেবেলা অনেক এখন। আমি জাস্ট বলে অল্প ভাত দিচ্ছি। আর এখানে আমার গাছের লেবু পাতা আছে, আমি একটু লেবু পাতাটা দিয়ে দিচ্ছি, মানে ভাতের মধ্যে একটু স্মেলটা আসবে। পানি দিয়ে পান্তা ভাত করে নিলাম। এটা একটা মানে বলে দিচ্ছি, আমি আরেকটা বলে পরে ভিজাবো এখন, তারপর এটা ঢেকে রেখে দেবো। পয়লা বৈশাখ উপলক্ষে আমি যে খাবারগুলি বানালাম সেগুলো হচ্ছে পান্তা ভাত, পেঁয়াজু, আলু ভর্তা, পাট শাক, এটা হচ্ছে আলুর ঝুরি, একটু পেঁয়াজ বেরেস্তা, ইলিশ মাছ ভাজা, ওখানে আছে মিষ্টি, আর এখানে আছে নিমকি। আর আমার চারপাশে অনেক গেস্ট আছে, সবাই হ্যালো বলো পয়লা বৈশাখের জন্য। সবাই শুভ নববর্ষ। আমার আমার মেয়ে বসে আছে। ও ফুল
কালকে প্রচুর কাজ করা হয়েছে, ইলিশ মাছ কাটা, পাট শাক রান্না করা, পেঁয়াজ ভাজা, তারপরে আলু ভাতে গেলে অনেক পরিশ্রম করলাম। তারপরে আমরা সকালবেলা এখন বাগানে আসলাম। ভাবি আমার মেয়ে কোনটি বলো, সুন্দর করে বলো। ও আমার মেয়ে শুভ নববর্ষ বলেছে। থ্যাংক ইউ। এটা কি ফুল? হ্যাঁ, থ্যাংক ইউ। ফুলটা করলে ভালো লাগবে মাথায়। আমি সবার জন্য এখন পান্তা ভাত সবকিছু বেড়ে নিব, অবশ্য হাত দিয়ে বাড়তেছি। বিসমিল্লাহ। আমি একটা প্লেট সাজিয়ে ফেলেছি। এসেছো মা? আসো আসো, এদিকে আসো। হুম 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 হুম। নাও, পানি ছেড়ে দিব। হুম। আলু ভর্তাটা খেয়েছি। আলুর সাথে বলেছেন না? না খালাম মা, নাও আলু ভর্তা নাও। ভাত দে, ভাত। হ্যাঁ আমি ভাত বানিয়েছি। এটা কি বলে, এটা কি বলে, এই ভাতটা কি বলে? হ্যাঁ, পান্তা ভাতের ইংরেজি কি? ওয়াটার রাইস। নাও আই না তুমি। কি বান্ধবী কি বলো? না 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 না, কি হয়েছে নানু? নানু কি হয়েছে? ভাত হয়েছে নানু। এটা এইটা হচ্ছে পাটে, আমার বাগানের পাট শাক কালকে উঠিয়েছি। বিসমিল্লাহ। এটা হচ্ছে বড়া, হুম, ডালের বড়া, ভাল লাগতেছে, অনেক ভাল লাগতেছে। আলু ভর্তা। হুম আম্মা একটু ভাত নেন, আরো ভাত নেন। রুমে নিচ্ছ তুমি? টুনি 100 গ্রাম না? লবণ আর খাবা না? এই যে ভাই রাখুন। ওই যে বেয়ে রাখছে। অবশ্য শুকনো মরিচ দিয়ে পান্তা ভাত খেতে হয়। আর এইটা বলেন তো ভাবি, যে পান্তা ভাত দিয়ে কি খেতে ভালো লাগে খালাম্মা? কি রে আপনার, আপনার কাছে ইলিশ মাছ? ভাবি পান্তা ভাত দিয়ে কি খেতে ভালো লাগে? ভাবি আলু ধরো। ভর্তা আর ডিম ভাজা। আর আমার পান্তা ভাত খেতে কি ভালো লাগে জানেন? গরুর মাংস দিয়ে পান্তা ভাত খেয়ে দেখেন, অনেক ভাল লাগে। গরুর মাংস এভাবে পান্তা ভাত দিয়ে খেলে, এটার মধ্যে আবার এসে লেগে থাকে না চর্বিটা, এভাবে খেলে ওই জিনিসটা বেশি ভালো লাগে। অনেকে অনেকে মানে পান্তা ভাত মানে কি অনেক ভাবে খায় মানুষে। কেউ ইলিশ মাছ দিয়ে খায়, আর আবার মরিচ পোড়া দিয়ে খায়, আবার চুলার মধ্যে মরিচ পোড়া দিয়েও খায়। ডিম ভাজা। ডিম ভাজা। হম। এত আইটেম, কোনটা খাবো? পয়লা বৈশাখ তো মিষ্টি ছাড়া হয় না, তো মিষ্টি এখানে আমার আন্টি আছে। আন্টি, আন্টি কোনটা খাবেন, কালাটা না সাদাটা? আমি খাই নেই। এই নানুকে খাই দিচ্ছে, নানু খান, খান খান খান। এই দেখুন, নানুকে খাই দিচ্ছে, দেখেছো? তোমাকে দিব না, আমি একটা খাই। বিসমিল্লাহ। আমার চা খাওয়াটা শেষ, সবাই খাওয়া দাওয়া শেষ করার পর চাটা খেলাম। পান সাজিয়ে রেখেছি, পান খাবো কর্তাকে নিয়ে। তখন কি কি বলতে হবে, গান গাইতে হবে। পান খাইয়া ঠোঁটে লাল করিলাম, বন্ধুরা দেখা পাইলাম না।
দিচ্ছি 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 না আমি চলে থ্যাংক ইউ তারপর আমার হাজবেন্ডের প্রাণ আমার আলাদা। তখন আমি খেয়ে দিই। বলো শিক্ষামন্ত্রী কি বলে বলো। কি হাত দিয়ে দেখাও, হাত দিয়ে দেখাও, বলো আবার। নকল হবে না। এটা কি কালার মা? পার্পল কালার। আর এইটা উপরে ফুলটা দেখাও, এটা এটা কি কালার? পিঙ্ক কালার। হ্যাঁ অনেক ফুল ফুটেছে আমার। আমরা এখন দোলনায় বসবো। আর আম হয়েছে কত। এখানে বসো বসো। অনেক বড়। চলে রে ফুলটা ধরো, এই যে ফুলটা ধরো। উপলক্ষে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এবং খাওয়া দাওয়া শেষ চা খেলাম, পান খেলাম, সবাই একটু মজা করলাম। এখন ভাবলাম সামনে একটা মেলা হচ্ছে, সেখানে যাব। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে মানে খাবারের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আর পহেলা বৈশাখের সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।